হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। কারণ আমি এখন চলে এসেছি কক্সবাজারে। আর এখন চলে যাচ্ছি হোটেলের দিকে। কারণ ওখানে যে একটু ফ্রেশ হবো, দেন হচ্ছে আমরা বিচে চলে যাবো। কারণ আমাদের হাতে খুবই শর্ট টাইম। আমরা খুব বেশি লং টাইমের জন্য আসি নাই। এজন্য শর্ট টাইমের মধ্যে যত যা করা যায় সবকিছু করে নিতে হবে আমাদের। আর সি বিচে তো অবশ্যই নামতে হবে। দেন আমরা ফ্রেশ হয়ে সবাই একসাথে কিন্তু নেমে পড়েছি। এখন আমরা চলে যাচ্ছি বিচের দিকে। আর এই যে চারপাশে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে, এগুলা রাতে ভিজিট করব এবং ঘুরে ঘুরে সবকিছু আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু চলে যাচ্ছি বিচের দিকে। আর পানি আমাকে অলওয়েজ টানে। আমার এখনই মনে হচ্ছে আমি পানির মধ্যে নেমে পড়ি। এই জন্য কিন্তু আমি আসলে কোনো জায়গায় লেট করতে চাচ্ছি না। আমরা সুগন্ধা বিচে চলে এসেছি। বিচের এখানেও কিন্তু একটা বড় মার্কেট আছে, এখানেও যাব। সবকিছু রাতের জন্য রেখে দিয়েছি। এখন চোখ যাচ্ছে শুধুমাত্র বিচের দিকে। কখন পানিতে নামবো, কখন পানি একটু ধরবো, আমার আসলে পানি খুবই টানে। এখানে ঘোড়া দেখে আমার খুব মন চাচ্ছিল ঘোড়ায় উঠতে, বাট ওই যে বিচে টানতেছে, এই জন্য চিন্তা করলাম যে ঘোড়ায় উঠবো রাত্রে। বাট রাত্রে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে। বিকালে আসতে চেয়েছিলাম, বাট সেটা রাত্রে হয়ে গেছিল, ওই সময় কিছু ঘোড়া ছিল না। দেন আমরা বিচে নামার আগে চলে আসলাম আনারকলি খেতে। এখানটায় হচ্ছে পাহাড়ি আনারস দেখে আমরা পাহাড়ি আনারস একটা নিলাম। উনি বলল যে আনারস খুবই মিষ্টি হবে এবং ওনাকে দিয়েই বাছালাম। উনি যেটা আমাদের বেছে দিয়েছে এবং বলল যে এটা অনেক ভালো হবে, আমরা ওটাই নিয়েছি। আসলেই কিন্তু আনারসটা অনেক টেস্টি ছিল এবং অনেক মিষ্টি ছিল। তারপরে আমরা নিলাম আনারকলি। আনারকলির ভিডিও দেখে গেছি, বাট কখনো সামনাসামনি খাইনি। এই প্রথমবার খাবো, বাট টেস্ট কেমন এটা জানি না। এই জন্য আমরা আসলে দুজন দুজন করে ভাগ করে নিয়েছিলাম। আমি আর অন্য একটা নিয়েছিলাম যে টেস্ট করে দেখি আগে, যদি ভালো হয় দেন আবার নিব। বাট টেস্টটা খুবই ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। আরও আর একটা নিলে মন্দ হতো না ব্যাপারটা। বাট এখন আমাদের চলে যেতে হবে বিচের দিকে। এখন আমরা সবাই একসাথে মিলে চলে যাচ্ছি বিচের দিকে। প্রচণ্ড রোদ ছিল, বাট বিচের পানির জন্য রোদটাকে রোদ মনে হচ্ছিল না। মানে বিচে যতক্ষণ ছিলাম রোদটা কেমন জানি গায়ে লাগতেছিল না, শুধু পানিটাই গায়ে লাগতেছিল। এখন বুঝতে পারলাম কক্সবাজার আসলে মানুষ কেন এত কালো হয়ে যায়, কেন এত সানট্যান পড়ে যায়। বাট যেটাই হোক না কেন, মেইন কথা হচ্ছে বিচের পানিতে নামতে হবে। আমি অলরেডি কিন্তু পানিতে নেমে গেছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই জিনিসগুলা আসলে খুবই স্বপ্নের মতো ছিল, বাট হুট করে কেমন করে জানি হয়ে গেল। ব্যাপারটা আসলে খুবই ভালো লাগতেছে। আর পানি আমাকে খুব মানে টানে, এত বেশি টানে। আর এখানে দাঁড়ালে এত ভালো লাগতেছে, ঢেউগুলো আসতেছে, পানি বাড়িও দিচ্ছে, জিনিসটা সরে যাচ্ছে, মানে পুরাটা রোলিং হচ্ছে। আপনি যদি ওখানটায় বসে থাকেন আপনাকে কিন্তু ভাসায় নিয়ে যাবে। বাট আপনি যদি দাঁড়ায় থাকেন একটু ব্যালেন্স নিয়ে, তাহলে কিন্তু আপনাকে ভাসায় নিতে পারবে না। পানি উপর থেকে আসতেছে, পা তল দিয়ে চলে যাচ্ছে। আমি ফার্স্টে একটু ভয় পাইছিলাম যে আমি আসলে স্লিপ করে সরে যাচ্ছি কেন। আমি এত শক্ত হয়ে দাঁড়ায় আছি, বাট তারপরেও আমি স্লিপ করে সরে যাচ্ছি। কারণ যে পা তল দিয়ে যে বালিটা সরে যাচ্ছে, প্রথমে জিনিসটা বুঝতে পারিনি যে রোলিং হচ্ছে, পরে আমি ব্যাপারটা বুঝতে পারলাম। বাট খুবই মজা। এবং এই পানিতে নামার পরে আপনার যে কখন 4-5 ঘন্টা এমনি চলে যাবে অনায়াসে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। কি ভিডিও দেখতে দেখতে আপনাদের কক্সবাজারের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে? মনে হচ্ছে যে আপনিও এখন কক্সবাজারেই আছেন। আসলেই আমি সেই পুরানো স্মৃতিগুলা মনে করে দেওয়ার জন্যই আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করা। বাট আমি খুব মজা করছি এবং আমার ফুল টিম অনেক বেশি মজা করছে। এটুকু ঘুরে আমার আসলে মন ভরেনি। আমি চাই আবারও কক্সবাজার যেতে এবং রিল্যাক্স একটা ট্যুর দিতে, আরও বেশি লং টাইম নিতে। ইনশাল্লাহ কোনো একদিন আমি সেই ট্যুরও দেবো এবং সেটাও আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আমরা অলরেডি অনেক সময় এখানে পার করে ফেলেছি। আর যদি বেশি সময় এখন দেই, তাহলে রাত্রে এসে আমরা বেশি সময় এখানে দিতে পারবো না। এই জন্য আমরা এখন আমাদের হোটেলে ব্যাক করছি। দেন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বিচে চলে আসবো। ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। নেক্সট ভিডিও কিন্তু একটুও মিস করা যাবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।